আমি সৌমিতা আমার চ্যানেল ক্রিয়েটিভ সৌমিতা নিয়ে চলে এসেছি আবার আপনাদের সামনে। তো আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আশা করছি সকলে সুস্থ ও স্বাভাবিক আছেন। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তো সেই হিসেবে আজকে একটু বৃষ্টির জন্য একটু ইয়াম্মি টেস্টি একটা রেসিপি রেখেছি। তো চলুন দেখি কি রেসিপি রেখেছি। তো আসুন আমার রান্নাঘরের দিকে। তো আজকে রেখেছি আমি বৃষ্টির দিনে ইলিশ মাছ। ইলিশ মাছের আজকে একটা রেসিপি করব, সেটি হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল। তার জন্য লাগছে সর্ষের তেল, মশলার মধ্যে লাগছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, সামান্য কাশ্মীরি রেড চিলি, আর লাগছে একটা তেজপাতা। তো এখন ইলিশ মাছটার মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর নুন হলুদ মাখানোর পর সামান্য তেলে একটু ইলিশ মাছটা নাড়িয়ে চাড়িয়ে নেব। তো চলুন এবার গ্যাসটাকে অন করে দিই, রান্না শুরু করি। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেলটা পুরো দিয়ে দিলাম। অল্প পরিমাণেই তেল দিলাম, কারণ ইলিশ মাছ থেকে তো তেল বেরোয়, ওই জন্য অল্প পরিমাণে তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছটা একটু এপিট ওপিট ভেজে নেব। জাস্ট একটু এপিট ওপিট ভেজে নিলে কি মাছটা খেতে ভালো লাগে। অনেকে কাঁচা মাছ রান্না করে, এইভাবে করলেও ভালো লাগে। মাছটা আমার এপিট ওপিট ভাজা হয়ে গেছে, তো আমি এবার মাছটাকে তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে নিলাম তেজপাতা, কাঁচা লঙ্কা, সামান্য লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। ঝালটা যে যেরকম খায় সেই রকম বেসিসে ঝালটা দেওয়া উচিত। এবার মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। মশলাটা থেকে একটু এরকম তেল তেল বেরিয়ে আসলে পরে, যে ফুটছে যেরকম তেল তেল বেরিয়ে আসলে পরে
কেউ যদি মাখা মাখা খেতে পছন্দ করে তাহলে এই ঝোলের মধ্যেই মাছটা দিয়ে দেওয়া যায়, আর কেউ যদি একটু ঝোল ঝোল পছন্দ করে তাহলে আর একটু জল দিয়ে ঝোলটাকে বাড়িয়ে নিতে হবে। এবার আমি ঝোলটা ফুটে এসছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব। আর মাছের যে তেলটা বেরিয়েছে সেটাও আমি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য আঁচটা কমিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো, তাতে মাছটা আর একটু ভালো সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও খেতে ভালো লাগবে। তো 1.5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা নামিয়ে দেব। আমার ইলিশ মাছের তেল ঝাল কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটা আমি ভাতের সাথে পরিবেশন করব। তো আমার ইলিশ মাছের তেল ঝাল ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তো আমার এই রান্নাটা আজকে কেমন লাগলো আপনারা সবাই জানাবেন, কমেন্ট করবেন, আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের মতো এখানেই।